চোর যখন নিজে অন্য কাউকে চোর বলে তখন শুনতে কেমন লাগে জানেন? শুনুন তাহলে। সুকান্ত তো আজকে কি বলেছে শুনুন। কি তো ऑपरेशन सिंदूर शेष হয়নি, খেল अभी भी बाकी है, पिक्चर अभी भी बाकी है, খেলা বাকি আছে, খেলা হবে, চিন্তা। প্রথম কথা হচ্ছে আমার স্লোগানটা ঝেড়ে দিল। 2013 সালে বাংলাদেশের কোনো এক দলের নেতা শামীম ওসমান বলে তিনি প্রথম এই খেলা হবে স্লোগানটি চালু করেছিল। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কথায় আছে কারোর দিকে আঙুল দেখালে বাকি 4টে আঙুল কিন্তু তোমার দিকেই থাকে। এখানে ঠিক তাই হয়েছে। 2013 সালে বাংলাদেশের কোনো এক দলের নেতা শামীম ওসমান বলে তিনি প্রথম রাজনৈতিক মঞ্চে এই খেলা হবে স্লোগানটি চালু করেছিল, যেটি পরে ভাইরাল হয়। তার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস প্রথম বাংলাদেশ থেকে এই স্লোগানটি চুরি করে এবং ভাইরাল করে। আর তুই বলছিস অন্য কাউকে স্লোগান চুরি করার কথা? সত্যি ভাই, শুনেও খুব হাসি লাগে। যেখানে চাল চুরি, কয়লা চুরি, ত্রিপল চুরি, গরু চুরি, বালি চুরি, আর এত সামান্য স্লোগান চুরি। এটা তো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আশাই করা যায়, যেটা কোনো বড় ব্যাপার না। আর একটা কথা যেটা না বললেই নয়, খেলা হবে স্লোগানটি 2021 সালে চালু হলেও খেলা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের সাথে 2011 সাল থেকেই চলে আসছে। কেন বলছি দেখো না, এই পশ্চিমবঙ্গে 2011 সালে 1,90,000 কোটি টাকা মাথায় ঋণ ছিল, আর এখন কিন্তু সেটা বেড়ে 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। মানে প্রত্যেক মানুষের মাথায় 80,000 টাকা করে দেনা। একদিকে মানুষ খেলা হবে বলে লাফাচ্ছে, আর একদিকে তো খেলা আমাদের সাথে খেলা হচ্ছে ভাই।